হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভস ব্লগ। সো আজ আমি তোমাদের সাথে হাওড়া মেলার ব্লগ শেয়ার করব। প্রিভিয়াস একটা মিনি ব্লগে আমি কিন্তু বলেছিলাম যে আমি যেদিনকে যাব নেক্সট ডেতে আমি ফুল ব্লগটা করব, কারণ এর আগে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু মেলাটা পুরোপুরিভাবে বসেইনি। তো আজ যখন গিয়েছিলাম মেলাটা কিন্তু পুরোপুরিভাবে বসে গিয়েছিল। এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মা, আমরা তিনজনে মিলে টোটোয় করে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে মেলাতে এত ভিড় হয়েছিল, বিকজ আমরা সানডেতে গিয়েছিলাম, মানে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল সেই দিনকে। তো এই হচ্ছে হাওড়া উৎসবের গেট। তাও এটা মনে হয় পিছনের দিকের গেট, কারণ এতটাই ভিড় চলেছে, সামনের দিকের গেট দিয়ে আমরা ঢুকতেই পারিনি। আর মানে স্টেশন প্ল্যাটফর্ম টপকে প্ল্যাটফর্মে তো এত ভিড় ছিল, রেল গেটে গাড়ি দাঁড়িয়ে, মানে সে এক ভীষণই খারাপ অবস্থা ছিল। তো চলো আগে টিকিটটা কেটে নিয়ে দেন ভিতরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছুটা আমি ডিটেলসে দেখাবো। আর জানো তো এই মেলায় এন্ট্রি ফি কত? মাত্র 10 টাকা করে। আর আমার মা কী করছিল, আমার মা এন্টার গেটের বদলে এক্সিট গেট দিয়ে ঢুকে পড়ছিল, যথারীতি আটকে দিয়েছিল। সেই জন্য আবার টেনে টেনে তাকে এই গেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সে হয়তো বুঝতে পারেনি কোনো কারণে, যাই হোক। আর সত্যি বলতে ভিতরে এত ভিড় হয়েছিল যে কি বলবো, তাই বকবক না করে তোমরা বরং এই ভিড়ভাট্টাগুলো দেখতে থাকো। আর 2 বছর পরে বসেছে বলে এত নাগরদোল্লা বসেছিল, মানে নানা রকমের রাইড, বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা, বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে, নানান রকমের আচার, ব্যাগ, কানের দুল, জুয়েলারি দোকান, মানে অনেক কিছু। খুব বড়োভাবে 2 বছর পর মেলাটা কিন্তু হয়েছে। মানে একের পর এক নাগরদোল্লা। সত্যি কথা বলতে যদি তোমরা কোনো বাচ্চাকে নিয়ে আসো, মানে নিজের ছেলে মেয়ে বলো বা বোন ভাই বলো, মোটামুটি পকেটে যা টাকা আছে ওরা শেষ করে দেবে। কারণ একে তো হচ্ছে খেলনা, নানা রকমের লোভনীয় খেলনা, যেগুলো কিনা বাচ্চাদের চাই মেলা এলে। তার উপর একের পর এক নাগরদোল্লা। শুধু যে বড়দের, যে তুমি কোনো বাচ্চা উঠতে চাইলেও তাকে ভয় দেখিয়ে দেবে যে না এখানে বাবু উঠিস না, তেমন না। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম ভ্যারাইটিস নাগরদোল্লা বসেছে, যেমন হেলিকপ্টার বসেছে, তারপর ওয়াটার বোট, কী সমস্ত জিনিস রয়েছে। তারপর একটা ব্যাঙের মতন দেখতে নাগরদোল্লা আছে রীতিমতন। ওখানে দাঁড়ালে আর 7 টাকা করে টিকিট, তোমার মানে উঠলে কি বলবো, পকেটের টাকাটা ভালো মতোই খসবে কিন্তু। প্রতিটা নাগরদোল্লার কাছে এত ভিড় যে চিন্তা করতে পারবে না। মেবি ওটা রবিবার বলেই হয়তো হতে পারে, কেন কি ওয়ার্কিং ডেজের মধ্যে গেলে হয়তো এতটা ভিড় হবে না। ছুটি ছাটা তো বাচ্চারা, এবং এখন যেহেতু স্কুলেও ছুটি পড়ে গেছে, বড়রা প্রত্যেকে এত ভিড় জমিয়েছিল। দেখতেও কিন্তু খুব ভালো লাগে, কারণ করোনাকালে আমাদের এখানে সেরকমভাবে মেলা হয়নি, তাই প্রায় 2 বছর বাদে এই হাওড়া মেলাটা আবার বসেছে। আর এই ফাঁকে আমরাও কিন্তু একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম দুজনে মিলে। আর এখানে এই তো ব্যাঙের নাগরদোল্লা তোমরা দেখতেই পাচ্ছ। মানে এই নাগরদোল্লাটা ওঠার জন্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের নাগরদোল্লা, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের রাইডে কি করা যাবে, এত লাফালে মানে ছোটো ছোটো বাচ্চারাও বায়না করছে, তাদের বাবা মা সমেতই ওঠাতে হচ্ছে। এটা কিন্তু বেশ মজার ছিল। আমরা নিজেরা দাঁড়িয়ে দেখছিলাম, আর অনেক মানে এই নিয়ে আলোচনা করছিলাম, প্রচুর হাসাহাসি করছিলাম। আর সত্যি বলতে কি মেলায় প্রচুর দোকান বসেছে, শুধু বাংলাদেশের তোমার যে কোনো ধরনের শাড়ি থেকে শুরু করে আমাদের এখানকার বিভিন্ন রকমের স্টিলের বাসন, বাঁশ থেকে তৈরি বাসন, বিভিন্ন কাঠের জিনিসপত্র, শোপিস, দেন সাজগোজের দোকান তো রয়েছে, আগেই বলেছি, জুয়েলারি, ব্যাগ, এগুলো রয়েছে। তারপর মকটেল, ড্রিঙ্কস, এই সমস্ত কিছু বসেছিল। বিভিন্ন রকম লোভনীয় আচারও রয়েছিল। আর এখন দেখছো এই নাগরদোল্লাটা, এটা কিন্তু একদম মানে নিত্য নতুন, অনেকটা সে কী বলবো, রোলার কোস্টার টাইপের মেবি। এইরকম নাগরদোল্লা না আমি সত্যি এর আগে দেখিনি, এটা একেবারেই নতুন।
আর সেই দিনকে গিয়ে এত ভিড়ের মধ্যে আমি একটাও নাগরদোলায় চাপতে পারিনি। সেই জন্য আবার আমি একদিন যাব, তো সেই ব্লগটাও আমি ডেফিনেটলি আপলোড করব, বিকজ এটা 1 মাস আছে, হয়তো জুনের 5-6 তারিখ অবধি থাকবে। তো আমি আবার একদিন গিয়ে নাগরদোলায় চেপে চেপে দেন ব্লগ আপলোড করব। মেলা থেকে আমিও বেশ চুড়ি, তারপরে অনেক কিছু কিনেছি কানের টানের, আর খেয়েছি বলতে গেলে জাস্ট আইসক্রিম, মানে কীরকম একটা কুলফির মতন এই জিনিসটা আমি মেলায় এসে ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম খেলামও। তারপর সোজা চলে গেছিলাম একদম পপকর্নে, আর দেন কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি ফিরতে 10টা বেজে গেছিলো। তাই সেই দিনকে পপকর্ন খেয়েই আমাদেরকে ঘুমিয়ে পড়তে হয়েছে, আর কিছু আমরা খেতে পারিনি, বিকজ তার আগে প্রচুর হেভি খাওয়া হয়ে গিয়েছিল। আর এখানে আমার হাজব্যান্ড বলছে যে মাকেও একটু ক্লিপের মধ্যে আনো, তো ঠিক আছে, মাকেও বলছি চলো ভিডিওতে তোমাকেও দেখানো যাবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।